আয়রনটি আপনার জন্য বেস্ট হবে আপনি বুঝতে পারছেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। মোটামুটি 4 ধরনের আয়রন হয়ে থাকে। সাধারণ ড্রাই ইস্ত্রি, স্টিম স্টেশন ইস্ত্রি, অটোমেটিক ইস্ত্রি আর স্টিম ইস্ত্রি। তো প্রথম যে দুইটা ইস্ত্রি এগুলো বাহিরে অর্থাৎ কারখানায় বা গার্মেন্টসে ব্যবহৃত হয়, কিন্তু লাস্টের দুটো আমাদের বাসা বাড়িতে জন্য ব্যবহার করা হয়। এখন এই দুটার মধ্যে আপনার জন্য বেস্ট কোনটা হবে, চলুন আমরা এই ইস্ত্রির মিল এবং অমিলগুলো দেখে নিই। দুটো ইস্ত্রিতেই আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে তাপ বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন। এবং দুটো ইস্ত্রির মধ্যে কিন্তু আপনি এই জায়গাতে নন স্টিক সেল প্লেট পাবেন, অর্থাৎ আপনার কাপড় এটার সাথে আটকাবে না গরম বেশি হয়ে গেল। এবং অমিলের কথা যদি বলি, আমার হাতে যে আয়রনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অটোমেটিক আয়রন। সো এই আয়রনে আপনি কোনো জল ট্যাঙ্ক পাবেন না, ফলে এটা তুলনামূলক একটু হালকা হবে, ফলে আপনি সহজে এটাকে ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় এটাকে নিতে পারবেন। এবং এটার দামও কিন্তু অনেকটা কম, তুলনামূলক কম। এটা আপনি 1200 থেকে 2000 টাকার মধ্যেই ইজিলি পেয়ে যাচ্ছেন, খুব ভালো মানের। এবং এটা আপনি হালকা যে কাপড়গুলো আছে ওগুলো কিন্তু ইজিলি আয়রন করতে পারবেন। যেহেতু এটা 1000 ওয়াটের, ফলে এটার বিদ্যুৎ বিল স্টিম আয়রন থেকে তুলনামূলক কম হবে। অন্যদিকে স্টিম আয়রনে নিচ দিয়ে একটি জল ট্যাঙ্ক থাকে, ফলে জল রাখার কারণে এটা তুলনামূলক একটু বেশি ভারী হয়ে যায়। আর যখন তাপ দেই, অর্থাৎ যখন এটা চালু থাকে, এখানে কিন্তু নিচে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে বাষ্প আকারে পানি বের হয়। তো সেই বাষ্প কাপড়গুলোকে একটু নরম করে ফেলে, ফলে কুচকানো যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই আয়রন করা যায়। স্টিম আয়রন কিন্তু তুলনামূলক অটোমেটিক আয়রন থেকে দাম একটু বেশি। এটা প্রায় 1800 থেকে 3000 টাকার মধ্যে ভালো আপনি স্টিম আয়রন পেয়ে যাবেন। আর এটা যেহেতু 1200 থেকে প্রায় 2200 ওয়াটের হয়ে থাকে, সেক্ষেত্রে এটার বিদ্যুৎ চার্জও কিন্তু প্রায় ডাবল হয়ে যায়। আমরা তো মোটামুটি স্টিম আয়রন এবং অটোমেটিক আয়রন সম্পর্কে জানলাম। তো আপনি আসলে কি চাচ্ছেন সেই উপর ডিপেন্ড করে যে আপনি আপনার জন্য কোনটা বেস্ট হবে। আপনি যদি হালকা টুকটাক আয়রন করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য অটোমেটিক আয়রনই যথেষ্ট। কিন্তু আপনি যদি একটু বেশি হেভি কাজ করতে চান বা প্রতিদিন কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমি মনে করি আপনার স্টিম আয়রন ব্যবহার করা ভালো। কারণ আমি নিজে দীর্ঘদিন স্টিম আয়রন ব্যবহার করেছি, সেক্ষেত্রে দেখা গেছে কুচি হওয়া যে কাপড়গুলো খুব সহজেই একবারে সুন্দর করে আয়রন করে। যখন আমি এটা দিয়ে আয়রন করি, সেক্ষেত্রে কিন্তু কুচিগুলো দেখা যায় না। কিন্তু অন্যদিকে যখন অটোমেটিক দিয়ে আমি আয়রন করি, সেক্ষেত্রে কিন্তু কুচি অত ভালো করে একটা ফিনিশিং আসে না। তো সবশেষে এটাই বলবো যে যারা হালকা টুকটাক আয়রন করেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক আয়রন নিতে পারেন। আর যদি খুব বেশি আয়রন করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য স্টিম আয়রনটা ভালো হবে। কিন্তু স্টিম আয়রনে একটা সমস্যা কি, অনেক 2-3 বছর পরে দেখা গেছে এটা যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে খুলতে গেলে ঝামেলা হতে পারে। কারণ এটার ভিতরে যেহেতু পানি, ভিতরে যে নাটগুলো সেগুলো একবারই জমে ধরে যায়, খুলতে গেলে অনেক সমস্যা হয়, দেখা গেছে ভেঙেও যেতে পারে। আমার কয়েকদিন আগে একটা স্টিম আয়রন চালাচ্ছিলাম, নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ঠিক করতে গিয়ে আমার এই জিনিসটা ইউজ করতে হয়েছে যে একবারে নষ্ট হয়েছে। তো পরবর্তী আমি এই আয়রনটা কিনে নিয়ে আসি। এটাও যথেষ্ট পরিমাণ ভালো। এটা অনেক বেশি হেভি তুলনামূলক, আমি জানি না এত বেশি হেভি কেন। এটার ভিতর হয়তো বা কোনো লোহা টোহা দিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে ফেলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসসালামু আলাইকুম।